হাই স্টুডেন্টস, আজ আমি তোমাদের ফোর্থ সেমিস্টার জেনারেলের যে সাজেশন দিয়েছিলাম তার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেটা নিয়ে আজ আমি তোমাদের ব্যাখ্যা করছি। এই যে প্রশ্নটা ছিল ন্যাডমো সম্পর্কে ব্যাখ্যা করো, এটা ন্যাডমোর সঙ্গে জিআইএস বা জিপিএস আসতে পারে অথবা ন্যাডমো 2 মার্কসের জন্য আসতে পারে। তো তোমরা যখন এই প্রশ্নটা পড়বে তখন কিভাবে তোমরা লিখবে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। ন্যাডমোর ফুল ফর্ম হলো ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন, অর্থাৎ যেখানে থিমেটিক ম্যাপিংটা ন্যাশনালি আমরা অর্গানাইজড করছি বা যে সংস্থা এই ম্যাপগুলোকে অর্গানাইজড করছে তাকেই বলা হয়ে থাকে ন্যাডমো। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীনে এই বিভাগটি রয়েছে, যার সদর দপ্তর কলকাতায় অবস্থিত। এই প্রতিষ্ঠানটি বা অর্গানাইজেশনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই সংস্থার দায়িত্ব পড়েছে যত প্রয়োজনীয় ভারতবর্ষের প্রত্যেকটা অঞ্চলে থিমেটিক ম্যাপিং এবং অ্যাটলাস ম্যাপের ডেটা চিহ্নিত করার দায়িত্ব। থিমেটিক ম্যাপিং জাতীয় স্তরে, থিমেটিক ম্যাপিং অর্থাৎ থ্রিমেটিক মানে যেখানে 3 ডাইমেনশনালি কোনো পিকচারকে আমরা পেয়ে থাকি, অ্যাকিউরেট যে কোনো কিছুর লোকেশান, যে কোনো কিছুর পরিমাণ, যে কোনো কিছুর আয়তন, যে কোনো কিছুর দৈর্ঘ্য, যে কোনো কিছুর হাইট, সব কিছু আমরা ওই ম্যাপের মাধ্যমে পেয়ে থাকি। জাতীয় স্তরের এই মানচিত্র বা রিসার্চের কাজের জন্য এই মানচিত্র ব্যবহার করা হয়। হয়তো কোনো রিসার্চার তার ফিল্ডে যেতে পারছে না, কিন্তু যদি তার কাছে থিমেটিক ম্যাপিং পেয়ে থাকে বা থিমেটিক ম্যাপ তার কাছে থেকে থাকে তাহলে সে কিন্তু তার প্রয়োজনীয় কাজ পূরণ করতে পারে। তারপরে আসবো স্পেশাল এবং নন স্পেশাল অ্যানালিসিসে সাহায্য করতে থিমেটিক ম্যাপ প্রস্তুত করা হয়ে থাকে। স্পেশাল মানে হচ্ছে তার চারিপাশে আরও সে সমস্ত প্রাকৃতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক উপাদান। নন স্পেশাল মানে যেগুলো আমরা বুঝতে পারছি না কিন্তু সেগুলো আমাদের কাছে দরকারি, সেই নন স্পেশাল অ্যানালিসিসগুলো আমরা ন্যাডমো ম্যাপ প্রস্তুত করে থাকে। এছাড়াও রিমোট সেন্সিং, জিআইএস এবং জিপিএসের সাহায্যেও আমরা এই ম্যাপগুলো তৈরি করতে পারি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে কোনো প্রয়োজনীয় ম্যাপ যদি এই সংস্থাকে প্রস্তুত করতে বলে তাহলে তারা প্রস্তুত করতে বাধ্য হয়ে থাকে।